আগামী ভিডিওতে জুয়েল ভাইয়ের সাথে আমরা দেখা করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম গোলাপ ফুলের চাষ সম্পর্কে জেনেছিলাম জুয়েল ভাইয়ের সাথে, এবং সে কিভাবে বাজারজাত করে সেই সম্পর্কে জেনেছিলাম। এবং এই ভিডিওতে আজকে আমরা জুয়েল ভাইয়ের যে বলেছিলাম যে চন্দ্রমল্লিকার বাগান আছে সেই সম্পর্কে আমরা জানবো। তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমি কিন্তু চন্দ্রমল্লিকা ফুল কিন্তু সংগ্রহ করছি। এটা আছে আমার চন্দ্রমল্লিকা ফুলের বাগান। তো ফুলের সাইজটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো আপনার যদি ফুলের প্রয়োজন হয় তো অবশ্যই ভাই এখানে কমেন্ট করবেন, তো অবশ্যই আমাকে পাবেন। তো এটা আছে চন্দ্রমল্লিকা ফুলের বাগান। তো আমি এরপরে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলটা আছে প্যাকেটজাত করবো। তো এটা আমি এখন সংগ্রহ করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পাত্রে কিন্তু এগুলো জড়ো করছি, দেখতে পাচ্ছেন। এটা বিশেষত আপনি পহেলা বৈশাখের জন্য হ্যাঁ সংগ্রহ করছেন, কারণ কালকে শনিবার এবং সোমবার যেহেতু পহেলা বৈশাখ, এটা আমাদের রোজার ভিতর আছে, ফুলটা চলে যাবে বিভিন্ন জায়গায়। জি, ফুল টাটকা থাকে। এই চন্দ্রমল্লিকা কতদিন ভাই? এখন যদি চন্দ্রমল্লিকা যদি ছায়াযুক্ত স্থানে যদি ভালোভাবে রাখা হয় তো এটা 8 থেকে 9 দিন ভালো রাখা যায়। মানে পুরোপুরি ভাবে টাটকা থাকবে 8 থেকে 9 দিন, অনেক দিন লাস্টিং করে। এই ফুলটা কিন্তু আমরা বেশি জায়গায় দেখি না, এটার কারণ কি? চাষ ব্যয়বহুল নাকি? এই চন্দ্রমল্লিকা চাষটা আগেও ছিল, কিন্তু আমাদের গড়খালিতে অতভাবে মানে এটা চাষ করেনি। কয়েকজন মানুষ আছে চাষ করেছিল, এখন দেখছে যে এটা লাভজনক, জি চাষ করার প্রয়োজন। তো আমি এই চন্দ্রমল্লিকাটা চাষ করছি আর যদি হচ্ছে রানিং 4 বছর ধরে চাষ করছি। তো এটা 5 বছর আগে থেকে এটা চাষ করা শুরু হয়েছে। ব্যয়বহুল মানে খরচ কেমন হয় এটা চাষ করতে গেলে? তো এটা হচ্ছে অন্যান্য চাষের মতনই খরচ। দেখা যাচ্ছে এখানে কিন্তু সেচ দিতে হয়। জি, তারপরে আছে যে পোকামাকড় যে দর্শন করছে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছে এই যে পোকামাকড় কিন্তু এখানে লাগছে, এই যে গাছের ফুল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। জি জি, এই জন্য আমরা কীটনাশক ব্যবহার করি। তো এটা যদি আমরা সপ্তাহে 2 টাকা স্প্রে দিই তো বাগানটা ভালো থাকে। জি, এটা আগামীকালই বাজারে উঠাবেন নাকি কয়দিন ওয়েট করবেন? আগামীকালকে বাজার করবো, কারণ কালকে বাজারের দামটা যাবে মানে অনুমান করা যায়। জি, যেহেতু সামনে পহেলা বৈশাখ, দাম বাড়বে, একটুখানি দাম বেশি পাওয়া যাবে আমার মতো মনে হয়। পাওয়া যাবে। তাই দেখছি পোকা লেগে গেছে ফুলেও। হ্যাঁ, এটার কারণ কি? এখন আমি এই গাছে পোকা লেগে গেছে যেহেতু এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যেগুলো আমি আসলে কেটে ফেলে দেবো। ফুল যেগুলো পোকা লেগে গেছে যেহেতু আজকে সময় পাইনি, এই জন্য হচ্ছে বাগানটা বেশি যত্ন নেওয়া হচ্ছে না, কয়েকদিন খুব মানে অন্য কাজে ব্যস্ত আছে। জি, এই জন্য পরিশ্রম করা আছে, মানে প্রতিদিন বাগানে পরিশ্রম করা উচিত, নিয়মিত সময় দেওয়া উচিত, কিন্তু আমরা সময় দিই না, যার কারণে ফুলগুলো নষ্ট হয়ে যায়। এবার হচ্ছে আমি যে ফুলগুলো কেটে দিচ্ছি এই ফুলগুলো কিন্তু আছে আজ থেকে 5 দিন আগে কাটার কথা, কিন্তু আমি কাটিনি, এই জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছে। বয়স হয়ে গেছে বেশি, কাটার সময় কাটা হয়ে গেছে। তাছাড়া গরমের ভিতরে এই ফুলটা থেকে না নষ্ট হয়ে যায়। আর বর্তমানে তো গরম পড়ছে খুব। প্রত্যেক প্যাকেটে আমরা 100 করে ফুল এখানে আছে প্যাকেটিং করে। 100 করে? 100 করে। এখন আমরা গুনে গুনে ফুলটা প্যাকেটজাত করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভাই প্যাকেটজাত করছে, কালকে বাজারে দিবে তাই, এবং প্রত্যেকটা প্যাকেটে 100 করে গুনে তুলছে। এগুলোর দাম কেমন যায় ভাই বাজারে? 2 টাকা পিস। 2 টাকা করে পিস যায়, মানে পার প্যাকেটের জন্য 200 টাকা করে। এক যায় না, 1 টাকা বা 2 টাকা এরকম করে পিস যায়। তো ভিডিওটি শেষ করার আগে সবাইকে আমার পক্ষ থেকে জানাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। এবং জুয়েল ভাই যেমনটি বলল, ভিডিওতে কমেন্ট করে আপনি জানাতে পারেন যে আপনার ফুলের দরকার, তাহলেই কিন্তু জুয়েল ভাইয়ের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।